শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, দেখেছো আজ না একটু সকাল সকাল উঠেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা। উঠেই দেখি কি কুয়াশা, চারিদিকে এত কুয়াশা পড়েছে বলে বোঝানোর মতো নয়। তো কুয়াশা পড়েছে বলে কি আমাদের গ্রামের বউদের কষ্ট করেও কিন্তু সংসারে কাজ করতে হয়, থেমে থাকলে কিন্তু চলে না। তো গ্রামের বউদের সকালে উঠে কিন্তু সবার আগে কাজ হলো বাসি কাজগুলো সারা। তো বাসি কাজ বলতে ঘরে যেসব রাতের বাসি বাসন ছিল ওগুলো বাইরে বার করে রাখলাম। তারপর ঘর বারান্দা ঝাঁট দিয়ে সুন্দর করে এদিকে চলে এসেছি তুলসী মঞ্চটা লেপে নিতে। আর তুলসী মঞ্চটার এখানে না দেখি রোজ কতগুলো পাতা পড়ে থাকে। আর এই যে এইটা যেন আমাদের রাস্তা ফাটি ছিল তখনকার, এইটা রাখা ছিল। এইটাকে না নিয়ে এসে আমার শ্বশুরমশাই শ্বশুরমশাই রেখেছেন। তো ওই দিকটা যেতে একটু কষ্ট হচ্ছে, তাও কিছু করার নাই। আর এই মাঠের দিকটা এলেও কিন্তু কুয়াশাটা পুরো বোঝা যাচ্ছে, পুরো ঢেকে রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মনে হচ্ছে যেন বৃষ্টির মতো টপ 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 করে জল পড়ছে। আর এরকম কুয়াশা দেখতেও কিন্তু অনেক ভাল লাগে, শীতটা চলে যাওয়ারই মুখে। এখন জানান দেয় শীত আমি যাচ্ছি, এরকম একটা ব্যাপার জানো তো। শীতটা যাবো যখন আসে তখন এরকম একটা সময় থাকে, আর যায় যখন তখন থাকে। মাঝে যখন থাকে তখন না খুব একটা ভাল লাগে না, কিন্তু এই যাওয়ার মুখে সে কি বলবো, প্রিয় বন্ধু যেরকম ছেড়ে যাওয়ার মতো ফিলিংস হয় সেরকমই আমার মনে হচ্ছে। এখন মনে হচ্ছে শীতটা চলে যাচ্ছে, আর কিছুদিন যদি থাকতো ভালো হতো। এই গরমে সামনের দিনগুলো তো আরো কঠিন। শীতের জন্য তো আমরা মরীচিকার মতো অপেক্ষায় বসে থাকি। তো এই কুয়াশাটা পড়ছে, আমি কিন্তু খুব এনজয় করে করে সংসারে কাজ করছি। ওইদিকে আমার বরমশাই যেন এক বকা দিয়েছে, কেন বলতো এই ঠান্ডার মধ্যে মাথায় কিছু নাই, শুধু গায়ে একটা চাদর দিয়ে কাজ করছি। কখনো কখনো চাদরগুলো কাজ করতে হচ্ছে বাসন টাসন মাজার ক্ষেত্রে। তো ওর বকা দেওয়াতে একটু কথাটা শুনলাম, তাই মাথা দিয়ে না চাদরটা ভালো করে মুড়ি দিয়ে সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, চাদর নিয়ে না সংসারের কাজ একটুও করা যায় না, কিন্তু কিছু করার নাই। আর আমি না চাইছিলাম এই কুয়াশাটা একটু বেলা অবধি থাকুক, তাহলে অনেক ভালো লাগবে। আর এদিক দিয়ে বাসি কাজ প্রায় শেষ, বরমশাই চলে আসলেন সবজি বাজার নিয়ে। পাড়ার মধ্যেই সবজি এসেছিল, সেখান থেকে কিছু সবজি এই বাটিটার মধ্যে নিয়ে আমার কাছে এলেন হাজির হয়ে। সকালে উঠতে পারে না বলে যেন কিচ্ছু ঘরে সেরকম সবজি থাকে না, আর বেলা হলে কাজ কাজ আর বাজারেও যায় না। তাই রাতের বেলা খুব বকা দিয়েছিলাম যে ঘরে একটু সবজি নাই, কি রান্না করব কালকে, সেই চিন্তায় ভাল লাগছে না। তাই দেখছি আমার কথা মতো সমস্ত সবজি এনেছে। আর এদিকে দেখলেই তো বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা আর উচ্ছে এনেছে। যাই হোক, সবজি আনুক না কেন আমার বরমশাই, এই সবজিগুলো দিয়ে কিন্তু আমি ঠিক 3-4 দিন চালিয়ে দেবো। আর জানো তো উচ্ছেটা একটু নেওয়ার জন্য ওকে বলেছি, কারণ কি বাড়িতে না আমার শাশুড়ি মায়ের সুগার ধরা পড়েছে। তাই বললাম ওনার যেহেতু সুগার ধরা পড়েছে, উচ্ছেটা দিয়ে কিছু একটা প্রত্যেক দিন রান্না করে দেওয়া হবে। তাই আমার কথা মতো আরও উচ্ছেটা নিয়েছে। এই দিক দিয়ে আর কি কাজ এগিয়ে রাখছি, কড়াইয়ের ছাইটা লেপে রোদে শুকাতে দিলাম, তাহলে একটু এগিয়ে রইলো। আর এইটা না খুব সুন্দর হয়েছিল এই বাটাটা কি বাটা জানো? ওই যে তোমার লাউ শাক আছে না, লাউ শাক, তারপর কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, তার সাথে কিছু বাদাম দিয়ে বাটা করেছি। এই বাটাটা তোমরা যদি খেয়ে দেখো মুখ ছেড়ে যাবে। বেশি করে হয়তো একটু ঝালটা দিতে হবে, যে যেরকম ঝাল খাও তার থেকে পরিমাণটা একটু বেশি। এই বাটাটা গরম ভাতে অপূর্ব সুন্দর লাগে জানো। সকালে তো এই দিয়ে আজকে সবাই আমাদের বাড়িতে ভাত খেয়ে নিয়েছিল। সব কিছু একসাথে যা যা বললাম দিয়ে কড়াইয়ে ভালো করে নিয়ে ভাজে ওটাকে সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে, তাহলেই কিন্তু
অপূর্ব লাগবে। তো ওইদিকে দুপুরের খাওয়া দাওয়া সমস্ত পর্ব শেষ করে মাজা ধোয়া করে এদিকে চলে এসেছি একেবারে রান্না বসাতে। আর আজকে শাশুড়ি মায়ের যে শরীর খারাপ, বললাম না শাশুড়ি মা যাবেন ডাক্তারের কাছে, তাই আমার বরমশাই বলেছিল জানো তো ঘরেই রান্নাটা বসিয়ে দিতে, কিন্তু আমার না একটু মনে হলো না, যেহেতু কড়াইয়ে ছাই দেওয়া হয়ে গেছে, তাই মনে হচ্ছে না সমস্ত কিছু রেডি আছে, ফালতু ফালতু গ্যাসটা পোড়ানোর তো কোনো প্রয়োজনই পড়ে না, ফালতু দরকার নেই, আমি ঠিক ছেলে নিয়ে একা হাতে সংসারের সমস্ত কাজবাজ সেরে ফেলতে পারবো। আর সত্যি কথা যা ভেবেছি তাই হয়েছে। ছেলেটাও না আজকে লক্ষ্মীমন্ত্র ছেলে হয়ে সারাদিন এই রান্নার পর থেকে ঘুমিয়েছিল। আর যেটুক টাইম রান্না বান্না করেছি সেটুক টাইম না ওকে একটু ফোনটা দিয়ে রেখেছিলাম, কেন বলো তো, না হলে আমি না রাখতে পারতাম না, একা একদম সংসারের কাজগুলো করতে পারতাম না। কি খাচ্ছ? কি খাচ্ছ? কলা খাচ্ছ? দেখাও দেখাও, হাত দিয়ে দেখাও। এই যে তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে ডোডোকে এরই মাঝে একটা কলা হাতে দিয়ে বসিয়ে রেখেছি, আর ও সব কলাটা নিয়ে তোমাদের সামনে চলে এসছে দেখাতে, এই যে বলতে বলতে। যাই হোক, ওকে নিয়ে কিন্তু সংসারের কাজগুলো খুব ভালোভাবেই করেছি। আর সব থেকে আমার টেনশন ছিল যে কীভাবে রান্না বান্না সমস্ত কিছু করব, যেহেতু কাঠে গ্যাসে হলে অতটাও চিন্তা আমার হতো না। তো এই দিক দিয়ে কুমড়োগুলোকে একদম কুচি কুচি করে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা চিড়ে তোমার পেঁয়াজ কুচিয়ে ভাজা করতে। আর এই কুমড়ো ভাজাটা খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো এরপরে আর আমি না রান্নার ভিডিও করতে পারিনি, কারণ কি বলতো, ডোডো খুব ডিস্টার্ব করছিল। তো ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে বাসন কোসন মেজে ওর কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচা ধোয়া করে চলে এসেছি স্নানটা ছাড়তে। আর আজকে দেখছি খুব তাড়াতাড়ি কলে জল চলে এসছে। এখন তোমার বাজে ওই 2:30 মতো, এই জলটা না 3টের সময় দেয়, তো 2:30টার মধ্যেই জলটা দিয়ে দিয়েছে, দেখে এত ভালো লাগলো কি বলবো। তাই এই জলের মানে এইখানেই সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আর গামলাটাও ভর্তি করে রাখছি, যেহেতু শ্বশুরমশাই শাশুড়ি মা কেউ বাড়িতে নেই, ওনারা এসে একটু স্নান টান করবেন বা যাই করুক, জলটা ভরা থাকলে বেশ ভালোই হবে। তাই ডোডোকে নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজ একা হাতে পুরো সামলে ফেলেছি। সত্যি ভাবা যায়, কখনো কোনো দিন যেন আমি ভাবতেই পারিনি যে ছেলে নিয়ে একা একা সংসারের সমস্ত কাজ করতে পারবো। হয়তো যারা করে তাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে প্রত্যেক দিন, কিন্তু আমি তো কখনো করিনি একা একা ছেলে নিয়ে সংসারে রান্না বান্না কাজকর্ম, পুজো, তার সাথে কলে জল ভরা, এগুলো। তো ওইদিকেও এখনও ঘুমোচ্ছে, আর এরই ফাঁকে আমি খুব তাড়াতাড়ি জলদি করে ঠাকুর পুজোটা দিয়ে দিচ্ছি। এটাই কিন্তু আমার শেষ কাজ, এর মধ্যে আর কাজ নেই। তো বন্ধুরা চলো, তোমরা যারা যারা আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করো। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে এসে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর অবধি সবাই দেখছে। আর তোমাদের কাছে না আমার আবারও একটা ছোট্ট অনুরোধ গো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, তাহলে আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে, সবার আগে। আর আমারও না ভালো লাগবে। আর তোমাদের যদি আমার ভিডিওটা আরও ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করো, কমেন্ট করার সময় না থাকলে একটা লাভ রিঅ্যাক্ট অন্তত দিও, তোমাদের কাছে এটুকুই আমার রিকোয়েস্ট। তো কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমার পুজোটাও শেষ হয়ে আসছে প্রায় দেওয়া। তো পুজোটা দিয়েই কিন্তু ডোডোর পাশে গিয়ে একটু নিশ্চিন্তে শোবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।